কিছুদিন আগে আমি রিক্সাওয়ালাদের একটা আন্দোলন নিয়ে খুব হাসাহাসি করছিলাম, কিন্তু অবস্থাটা দেখুন। হ্যাঁ দেখতেছি তো মামুনি, এখানে রিক্সা চালাইতেছে, অন্য কিছু তো করতেছে না। এই যে রিক্সা নিয়ে। আচ্ছা মামা, এই মামা, আপনি রিক্সা নিয়ে হাতিঝিলে কেন আসছেন? এটা কি রিক্সা চালানোর জায়গা? কেন হাতিঝিলে তো রাস্তা আছে তাই না? তাহলে তো এখানে রিক্সা চালাইতে পারবো অবশ্যই। তুমি ডাক দাও আর কি? কিছুদিন আগে তো আপনাদের আন্দোলন নিয়ে খুব চিল্লাচিল্লি হয়েছে, আপনারা তো খুব রাগারাগি করছেন। এখানে রিক্সা নিয়ে আসছেন, অধিকারটা কে দিচ্ছে আপনাকে বলেন? কিন্তু এখানে কি রিক্সা নিয়ে আসার কথা ছিল? আপনি তো যাত্রী, আপনি জানতেন না এই রাস্তায় যে রিক্সা নিয়ে আসা যায় না? জানি না, আমি তো জানি না যে এই রাস্তাতে ঢুকবে। কিন্তু এই রাস্তাতে আসা যায় না একটা রিক্সা, তার মধ্যে ব্যাটারি রিক্সা। ব্যাটারি রিক্সা তো মেইন রোডে ওঠার কথা ছিল না। আপনার সুযোগ পাইছেন আর সুযোগের সদ্ব্যবহার করা শুরু করে দিয়েছেন না? কেন আপনি জানবেন না? আপনি নতুন চালান, কে বলছে আপনাকে? হাতিঝিলের মতো একটা জায়গার মধ্যে রিক্সা নিয়ে কেন হাতিঝিলের মানুষ কি টয়লেট করে না, না প্রস্রাব করে না? এটির কোনো ইয়া নাই? হাতিঝিলের মতো জায়গায় মানে এটা বুঝলাম না, কাহিনী কি? কোনো অধিকার নেই। আপনি ব্যাটারি রিক্সা নিয়ে চলে আসছেন। এই যে দেখুন, ওনাদেরকে দেখুন, যে ওনাদেরকে কোনো কিছু বলে কোনোদিনও কোনো কিছু করা যাবে না। আমাদের দেশের যাত্রীদেরও সচেতন হইতে হবে। হাতিঝিলের মতো একটা জায়গা এই রাস্তাতে ঢুকবে না, হলে তো আমি যাইতাম না। ওপারে ব্রিজ পার হয়ে ওপারে না, আপনারা সুবিধা নেওয়ার সময় সবাই সুবিধা নেওয়া শুরু করে দেন। রাস্তায় এমনি যানজট। আমি প্রাইভেট নিয়ে আসতাম, আমার প্রাইভেট নিয়ে আসার কথা বলছি। আমি চাইছি যে শর্টকাট যাব, শর্টকাট রিক্সা নিয়ে চলে যাই না হাতিঝিল দিয়ে। আর ব্যাটারি রিক্সা এখানে ওঠানোর মানে অধিকারটা কে দিছে? পারমিশনটা কে দিছে? নেক্সট টাইম মাথায় রাখবেন, বুঝছেন? এগুলো ঠিক না। মানে আমাদের দেশের সবার উচিত নিজের দেশটাকে ভালোবাসা। কোথায় কি করা উচিত শোন, যে বেটাটা রিক্সা চালাইতেছে না, বুঝছিস নি? এই বেটাটা হয়তো মনে করো কারো বাপ কারো ভাই, তোর মতো কারো বাবার, তোর মতো বাবার টাকা লইয়া বা জামাইয়ের টাকা লইয়া ওটা নিচু দেয় না, বুঝছিস নি? এই নিজে কামাই করে খাইতেছে। আর মেন কথা হলো, তোর কইলো কি এখানে হাতিঝিলে কি মানুষকে আগু করে না? কানুন মেনে চলা উচিত, ট্রাফিক আইন মেনে চলা উচিত আমাদের। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা খুব হাসাহাসি করছি যে রিক্সাওয়ালারা কেন প্রতিবাদ করছিল। এটার মেইন কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যাটারি রিক্সা যেন মেইন রোডে না চলে। কারণ যারা প্যাডেলের রিক্সা ছিল তারা হচ্ছে পায়ে হেঁটে হেঁটে রিক্সা চালানোর কারণে, তাদের যে ব্যাটারি রিক্সাগুলো চলে আসার কারণে তারা হচ্ছে ওই প্যাডেল রিক্সাগুলোর ভাড়া পায় না পর্যাপ্ত। ঠিক আছে, ওইটা বুঝলাম যে একটা সময় হতে ঠিক হয়ে যাবে। এখন আমি কি দেখতেছি জানেন, যে প্যাডেলওয়ালা রিক্সাওয়ালাদের তো কোনো পাত্তা নাই। ব্যাটারিওয়ালা রিক্সারা এত পরিমাণে মানে সুযোগ পাচ্ছে যে তারা এখন রিক্সা নিয়ে হাতিঝিলের মধ্যে একটা জায়গায় উঠতেও দুইবার চিন্তা করছে না। তো আসলে সুযোগের সদ্ব্যবহার করার জন্য সারাক্ষণই বাঙালি রেডি। এই ব্যাপার আসলে আমাদের এখনই বোঝা উচিত। ট্রাফিক আইন তো মেনে চলছেই না, আর ট্রাফিকেরও আমি জানি না গা ছাড়া ভাবে আছে। আই থিঙ্ক কেউ পাত্তাও দেয় না ট্রাফিকদেরকে, ওই সম্মানটা তারা তো হারাই ফেলছে অলরেডি, পুলিশরা বিশেষ করে। তো এটাই, যখন যেটা দেখবেন সেটা নিয়ে একটু কথা বলবেন, কথা বলা উচিত। হ্যাঁ আন্টি, কথা ঠিক কইছো সামনে, বুঝছেন নি? যখন যেটা দেখবো অন্যায়ের একটু প্রতিবাদ করতে হইব। এখন কত হইলো তোরে, তুই কস যে হাতিঝিলের মতো জায়গার মধ্যে রিক্সা এখানে ঢুকে অধিকার কে দিছে? কোনো আইন নেই। তাইলে মনে করো একজন মুসলমান, বুঝছিস নি, ঘর থেকে বাইরে হইলে আগে হিজাব করতোই, পুরুষের থেকে নিজের সামলাইতোই। তুই তো ল্যাংটো হইয়া বাইরে, বুঝছিস নি? নিজের যদি জ্ঞান থাকে তাইলে বুঝা লইস তোর কথাগুলা কেন কইছি। আর রাগাইলে কিছু করার নাই, রাগাইলে যা টয়লেটে যাই ইস্যু করে দিস, বুঝছিস নি আন্টি? ধন্যবাদ। এই যে ওনাকে আমি বললাম, আই থিঙ্ক নেক্সট টাইম উনি ওঠার সময়, রাস্তা ওঠার সময় একটু চিন্তা ভাবনা করে উঠবে। থ্যাংক ইউ।